নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা তো প্রতিনিয়তই বাড়িতে রান্নাবান্নার ভিডিও করি। তো আজকে মনে হলো আমাদের টাঙ্গাইলের বিখ্যাত চাপড়া বিল বাসাইল, তো এখানে আমরা ঘুরতে যাব। তো প্রতিদিন তো বাড়িতে রান্নাবান্নার ভিডিও করা হয়, তো আজকে একটু বাইরের পরিবেশটা ঘুরে দেখে আসি। তো চলেন যাই, জলের আবহাওয়াটাও নিয়ে আসি। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না চাপড়া বিল। বাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমরা যাওয়া যাক এখন। তো এখন আমরা বাড়িয়ে যাব। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় প্রথমে আমরা মোটর সাইকেলে তেল ভরবো। তো বন্ধুরা, এই পাম্পের কাছে চলে এসেছি। এখান থেকে তেলটা ভরে নিব। তেল নিয়ে তারপর আমরা রওনা হব চাপড়া বিলের উদ্দেশ্যে। এই হচ্ছে ইনিকম সিএনজি পাম্প। হয়েছে তেল না? আমরা এখন হচ্ছে হাই রোড থেকে বাসাইলের রোডে ঢুকলাম, দেখতে পাচ্ছেন। তো এখানকার পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো, তার জন্য একটু দাঁড়ালাম আমরা। পাশ দিয়ে গেছে নদী, ছোট্ট একটা নদী গেছে, সামনে আছে ইট ভাটা, তার সাথে আছে বিস্তীর্ণ একটি ডাক। নদীতে কি সুন্দর স্রোত। এখন চলে এসেছি বাসাইল। গাড়ি ঘোড়ার প্রচুর পরিমাণ ভিড়। বন্ধুরা, আমরা বাসার কাছাকাছি এসে পড়ছি।
হচ্ছে বন্ধুরা বিল। এই হচ্ছে বন্ধুরা চাপড়া বিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে অসংখ্য নৌকা রয়েছে। এখান থেকে নৌকা নিয়ে সবাই হচ্ছে বিলের মাঝখানে যায় ঘুরতে। ওই সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজল গাছ। এই হিজল গাছের এখানেই সবাই যায় ঘুরতে। তো বিলটা কিন্তু বিশাল বড় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে। তো একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন খুবই ভালো লাগতেছে। কিন্তু গরম প্রচুর পরিমাণ, বৃষ্টি হইলেও কী হবে, কিন্তু গরম আছে প্রচুর পরিমাণ। আর বাতাসও লাগতেছে হালকা হালকা। আর এখন জলটা বন্ধুরা হালকা একটু কমে গেছে, তার জন্য লোকজন কম, এবং বৃষ্টিও নামে ঘন ঘন, তার জন্য লোকজন কম। যখন জল বেশি থাকে তখন লোকজন অনেক হয়। আর ওখানে একটা ছাউনির মতো তৈরি করেছে। তো বন্ধুরা আমরা নৌকায় উঠে পড়েছি। তো এই যে বাবু বসে রয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ওই গাছের নিচে। তো দেখতেই পাচ্ছেন আমরা আসছি বাঁশুলিয়া চাপড়া বিলে। এখন যাব আমরা ওই ইজল গাছের গুড়ে। তো আমাদের সাথেই থাকেন, ইজল গাছের গুড়ে যে আপনাদের সব দেখাবো। আর ইজল গাছের গুড়ে যাব, আপনাদের একটা কথা স্মরণ করে দেই, এই ইজল গাছের কিন্তু একটা গুণাগুণ আছে, এটা কিন্তু সবাই জানেন না। হ্যাঁ, এই গাছের গুড়ে যে আইসা যে মানসা করে, যে যার চিন্তা চেতনা নিয়ে মানসা করে, তার মানসা কিন্তু পূর্ণ হয়। কে এটা ঠিক না? যে যেটা মানসা করব এক নিয়তে এক ধ্যানে তার মানসা এটা ফলবো। কিন্তু অনেকে তো আনন্দ ফুর্তি করবার জন্য ওখানে যায় গাছের গুঁড়ে, কিন্তু গাছের গুঁড়ে কিন্তু একটা গুণ আছে, সেই গুণের সম্বন্ধে কিন্তু সবাই জানে না। বন্ধুরা আমার চারিদিকে দেখতেই পাচ্ছেন জল আর জল, তার মাঝখানে আমরা ছোট্ট একটা নৌকা নিয়ে যাচ্ছি হিজল গাছতলায়। আমাদের এই ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি হিজল গাছের এখানে। নৌকাও এসেছে এখানে, দেখতেই পাচ্ছেন সবাই এখানে স্নান করছে। তো অনেক প্রচুর পরিমাণ বক্সের সাউন্ড, তার জন্য সাউন্ডটা দিতে পারলাম না, পরে ভয়েস দিয়ে দিচ্ছে। এই গাছ দুটো প্রায় 60 থেকে 70 বছরের পুরানো গাছ। 1996 সালে একটি বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল এখানে। তো এই ঘূর্ণিঝড়ে সবকিছুই ভেঙে চুরে ফেলেছিল, তো মানুষদের ঘর বাড়ি, কিন্তু এই গাছ দুটো কিন্তু ভাঙতে পারেনি ঘূর্ণিঝড়ে। তো বুঝতেই তো পারছেন কি একটি অলৌকিক গাছ। তো আমরা দেখতেই পাচ্ছি তো এই গাছে থেকে অনেকেই জলের মধ্যে লাফ দিয়ে পড়ছে, তো তারা খুবই আনন্দ পাচ্ছে। কিন্তু আসলে এটা ঠিক না, কারণ একটি গাছের প্রাণ আছে। কারণ গাছ থেকে উঠে তারা যে লাফ দিচ্ছে, গাছের পাতা সব ভেঙে ফেলছে, এবং নিচে যে লাফ দিয়ে পড়ছে তারাও কিন্তু ব্যথা পেতে পারে, তার জন্য এটা আসলে ঠিক না। তো আপনারা সাবধান থাকবেন, আর এখানে এসে এরকম ভাবে গাছ থেকে লাফ দিয়ে জলের মধ্যে পড়বেন না, কারণ কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। তো আপনারা এখানে আসলে সমান দোকানও পেয়ে যাবেন। এই দেখতেই পাচ্ছেন নৌকায় করে অনেক রকম খাবার পেয়ে যাবেন, যেরকম সি কোল্ড ড্রিঙ্কস আরো অনেক কিছুই পাবেন। তো আপনারা ওখানে আসবেন এবং ঘুরে যাবেন।
বন্ধুরা আমরা তো হিজল গাছের ওই দিকটা ঘুরে আসলাম, তো এখন আমরা আবার চলে যাচ্ছি হিজল গাছের এখান থেকে। তো এখানে প্রচুর পরিমাণ বক্সের সাউন্ড, তো তার জন্য সাউন্ড দিতে পারলাম না। তো আমাদের ভিডিওটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন পারে যাচ্ছি, তো চলেন যাই রাস্তার ধারে যেয়ে তারপরে কথা বলছি। এদিক দিয়ে যায় নাইমে উঠবো আমরা। তো ভালোই ঘুরলাম, মজা করলাম। তো এখন আরেক জায়গায় যাব বন্ধুরা একটু ঘুরতে, তো আপনাদেরকে সাথেও শেয়ার করব। এখান থেকে একটু নলুয়া যাবো, তো ঘুরতেই যাবো নলুয়া। তো চলেন যাই। তো আমরা তো বাসুলিয়া ঘুরলাম, চাপড়া বিল, তো খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘোড়ার গাড়ি, রাস্তা দেখতেই খুবই ভালোই লাগে। এখানে একটা টিলা, অনেকগুলো টিলা, তারপরে যে জায়গায় টিলা গজারি বন, এগুলো একটা দুইটা তিনটা, এই জায়গায় তিনটা টিলা বন্ধুরা। এর আগে ললুয়া পাহাড়ে বাবু আর মা আসছিল, ওরা ঘুরে গেছিল, তো আমার খুব শখ হয়েছিল আসবার, তো আসতে পারি নাই। তো দেখেন কি সুন্দর বন আর বন। এটা হচ্ছে শালবন। তো শালবনের মাঝখান দিয়েই বন্ধুরা গিয়েছে রাস্তা। এই যে শালবনের মাঝখান দিয়ে রাস্তা হয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, কিরকম লাগতেছে ভিউটা, কিরকম দেখেন। আমরা নলুয়া পাহাড়ে আসছি। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর বড় বড় শাল বন উঠে চলেছি। বনের মাঝখান দিয়ে চলে গিয়েছে সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অনেক গাড়ি চলাফেরা করে, তো অনেকেই এরকম যারা এদিকে চলাফেরা করে তারা এরকম সুন্দর উপভোগ করতে পারে প্রতিদিন। তো আমরাও আজকে চলে এসেছি এখানে ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। আপনাদের কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে এসেছি ললুয়া এয়ারপোর্টে, কিন্তু এখন এয়ারপোর্ট এখানে নেই, এখন বিমান বাহিনীর একটি ঘাঁটি বানিয়েছে এখানে। আর এখানে বিশাল বড় করে একটি ফাইটার বিমান বানিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা হচ্ছে ললুয়া বাজার আসলাম, এখান থেকে চাটা খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা হব। তো প্রথমে আমরা এখন চাটা খাবো, তো চলেন যাই। গরম গরম সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। দেখুন এই যে জায়গাটা কিনছে, তাই না? এই জায়গাটা তো ডাক নাম্বার আছে নাকি? হ্যাঁ? ভালো আছে না? হ্যাঁ? তাহলে আমরা দলের মধ্যে ডাক গরম গরম নাম্বার সিঙ্গারা বন্ধুরা, খেতে খুবই স্বাদ। আমরা দলের মধ্যে ডাক নাম্বার নাই দিয়া। পোস্টটা আমরা খালি দলের উপর তুলে নিচ্ছি। সিঙ্গারা হ্যাঁ, আর একটা দাও। আমরা মূলত আসছিলাম এই বনটা দেখার জন্যই। তো কারা কারা আপনারা এই জায়গায় এসে ঘুরে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।